জমজমাট ইউরো ফাইনালের পর আরেকটা এক্সাইটিং কোপা আমেরিকার ফাইনাল, সেখানে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ফুটবল কোচ সাইফুল বারী টিটু। সাইফুল বারী টিটু, আপনাকে স্বাগত। ৭১-এর খেলা যোগে দুর্দান্ত একটা ম্যাচ হলো, কি ছিল না যেটা আসলে আমরা বলছিলাম যে সব কিছুই ছিল এই ম্যাচটাতে। লিওনেল মেসিকে আমরা কাঁদতে দেখেছি, ইনজুর্ড হয়ে উঠে যেতে দেখেছি, আবার তার জন্য প্রত্যেককে আসলে ফাইট করতে দেখেছি। এই ম্যাচ নিয়ে আপনার কি বিশ্লেষণ? অ্যাকচুয়ালি মানে আমরা তো এখানে বলাই হলো কলম্বিয়া ওয়াজ ডুইং এভরিথিং ফ্রম দ্য বিগিনিং। মেইন হচ্ছে যে আসলে খেলাটা দেরিতে শুরু হওয়াটা এটা একটা বড় ধরনের বলবো ব্লান্ডার, কারণ এখানেই নেক্সট ওয়ার্ল্ড কাপটা হবে আমেরিকা, কানাডা, মেক্সিকো, তো আয়োজকদের এটা নিয়ে চিন্তা করতে হবে। বাট ম্যাচের ইয়েটা যদি আমরা যাই, হ্যাঁ প্রথম থেকেই কিন্তু হাই প্রেসিং করে খেলছিল কলম্বিয়া, যেটার জন্য আর্জেন্টিনাকে ওই স্বাভাবিকভাবে বিল্ড আপ করার ব্যাপারটাতে বাধা দিচ্ছিল, এবং ফার্স্ট হাফে ওদের পোস্টে বল লাগা বেশ এগ্রেসিভ একটা টিম, এবং আমি বলবো যে দে ডিড ভেরি ওয়েল। লাস্ট 28 ম্যাচেস তারা আনবিটেন ছিল। বাট যখন ম্যাচের টার্নিং পয়েন্ট, আমি বলবো হ্যাঁ মেসি ব্যথা পেয়ে চলে যাওয়াটা আমাদের জন্য হয়তো ভালো লাগার ব্যাপার না, কিন্তু ওই জায়গাটাতে আমি বলবো নিকো গঞ্জালেস যখন নামে তখন কেন জানি মানে বাড়তি লেগস মানে আর্জেন্টিনার টিম পায়, এবং নিকো গঞ্জালেস ওয়াজ প্লেইং ভেরি ওয়েল, যে ক্রস গুলিতে মিট করা এবং লেফট উইং দিয়ে যাওয়া, এবং ওটা করাতে যেটা হয়েছে যে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তখন ভিতরে চলে আসে, তখন মিডফিল্ডের ডোমিনেশনটা আর্জেন্টিনার বেড়ে যায়। বাট একটা জিনিস মানে এটা দেখতে হয় যে লাউটারো মার্টিনেজ, পারাদেস, লো সেলসোর মতো প্লেয়ার এক্সট্রা টাইমে নামছে, এবং লাউটারো মার্টিনেজ গোলটার ক্ষেত্রে আপনি দেখবেন অসম্ভব ভালো খেলা। ম্যান অফ দ্য ম্যাচ মানে আমার দৃষ্টিতে লিসান্দ্রো মার্টিনেজ, দ্য সেন্টার ব্যাক, যে রোমেরোর সাথে খেলছিল, ও বলটা উইন করার পর কিন্তু বডি চেক দিয়ে লাউটারো মার্টিনেজ বলটা নিয়ে পাস দিয়ে, রিটার্ন পাস নিয়ে যে গোল ফিনিশ করা কুললি এক্সেলেন্ট। আমি বলবো যে আসলে দুইটা টিমের বেঞ্চের মধ্যে আর্জেন্টিনার বেঞ্চ ওয়াজ ভেরি গুড। বাট তারপরে আমি কলম্বিয়াকে কনগ্রেচুলেট করতে চাই যে এই খেলাটা খেলার জন্য, এবং হেমেস রড্রিগেজ এই বয়সেও বেশ ভালো খেলেছে। বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে আর্জেন্টিনার চ্যাম্পিয়নশিপের জন্য যেহেতু মারিয়ার শেষ ম্যাচ এবং মেসি বসে গিয়েছে এবং ওদের কান্না দেখেছি, তো প্লেয়ার দ্যাট টুক দেয়ার রেসপন্সিবিলিটি টু উইন দিস ট্রফি, এবং ওইটাই করেছে তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নিশ্চয়, আমরা আপনি মেসির কথা বলছেন, তাকে নিয়ে যদি একটু আলাদাভাবে কথা বলি, যদিও তিনি এখনও আসলে আনুষ্ঠানিকভাবে রিটায়ারমেন্টের ঘোষণা দেননি, কিন্তু আসলে তিনি আসলে যেরকমভাবে খেলছেন বা তার যে ফিজিক্যাল কন্ডিশন সব কিছু মিলিয়ে আসলে বোঝাই যায় যে তারও শেষের পথে। তাকে আমরা দেখলাম যে বলের পিছনে ছুটতে গিয়ে আসলে তিনি পড়ে গেলেন, তাকে যে ট্যাকেল করা হয়েছে এমন না, মানে ফিজিক্যালি তিনি আসলে ততটা ফিট নন। তাহলে আসলে কেন তাকে পুরো ম্যাচটা খেলানো হচ্ছে টুর্নামেন্ট জুড়ে, একটা ম্যাচে শুধুমাত্র তাকে নামানো হয়নি? এছাড়া কেন তার উপর আসলে এতটা চাপ বাড়ানো হলো? মেইন হচ্ছে ফিটনেস লেভেল, তো একটু লেগস কমবেই, যে ফ্রেশ আগের মতো তো আর ফ্রেশ নেই আমাদের শরীরের ব্যাপার যদি আমরা চিন্তা করি। বাট যেটা হচ্ছে যে ফার্স্ট হাফে একটা খুব বাজে নাস্টি ট্যাকেলে মানে ইনজুরি হয় যেটা অ্যাঙ্কেলে, ওইটাই কিন্তু তাকে ওই ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়াটাতে মানে বাধ্য করে। তো আমার কথা হচ্ছে যে মেসিকে আমরা যা দেখেছি স্টিল, যে যেদিন সে খেলা ছেড়ে দিবে তার আগ পর্যন্ত যতদিন খেলবে ইট শুড বি ইন দ্য পিচ, এবং আমরা যতটুকু পারি তার খেলাটা যতটুকু উপভোগ করা যায় শেষ পর্যন্ত করে নিব, বিকজ এই ধরনের প্লেয়ার আসবে বলে আমাদের মনে হয় না। তো মেইন হচ্ছে যে টিমের খাতিরে যদি আমরা মনে করি হ্যাঁ কোচকে একটা বাড়তি প্রেশার দেওয়া, আপনি দেখেন সাউথগেট কিন্তু ইউরোতে 10কে ফার্স্ট হাফেই উঠিয়ে নিয়েছে। তো এইটা ডিপেন্ড করে আসলে টিমের, রোনালদো যখন পর্তুগালের মধ্যে খেলে অন্যান্য প্লেয়াররা তাকে ক্যারি করে কিনা। তো মেসি হচ্ছে তাদের একজন লিডার, প্লেয়ার লিডার সবসময় লাগে। তো ওই হিসাবে আমি বলবো ওকে আগে উঠানো বা ইনজুরি পাওয়ার পর উঠানো, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ ওকে ঘিরেই কিন্তু খেলার প্ল্যান গুলি সাজানো। তারপরে বলবো যে ফ্রেশ লেগস আসাতে, এবং আর্জেন্টিনাতে তো অনেকগুলি বেঞ্চে আপনার অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। তো সব মিলে আমরা শুধু বলতে চাই যে মেসিকে আমরা যতদিন সে খেলতে চায় ওইটা যতটুকু তাকে দেওয়া যায়, এবং একসময় না একসময় তার বুঝতে হবে যে আমি আর যাচ্ছি না, এখনই হয়তো একটা ডিসিশন নেওয়ার ব্যাপার থাকবে। বাট আমরা এই মেসিকে মনে রাখার চেয়ে আমি মনে রাখবো যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মেসি,
ইউরো মানে ফুটবলের ব্যালন ডি'র উইনার মেসি, এবং ওই জিনিসগুলি আমরা মনে রাখার চেষ্টা করবো আমি মনে করি, এবং সে এটা ডিজার্ভ করে। নিশ্চয়ই, নিঃসন্দেহে লিওনেল মেসিকে আমরা ফুল ফিট হিসেবে দেখতে পাবো, যা যতদিন তিনি আসলে সার্ভিস দিতে পারবেন ততদিনই যেন আসলে দেন। যদি আসলে একটু জানতে চাই যে আমরা দেখলাম লিওনেল মেসি যখন উঠে গেলেন তারপর তিনি আসলে কান্নায় ভেঙে পড়লেন, মানে কেন? তার তো আসলে নিজের দেশকে দেওয়ার মতো কোনো কিছুই বাকি নেই, অর্জনের কোনো কিছু বাকি নেই, তাহলে কেন আজকে উনি এতটা আসলে ভেঙে পড়লেন? মানে সাইকোলজিটা কিভাবে কাজ করেছে? মেইনলি হচ্ছে গ্রেট প্লেয়াররা কখনোই এটা চিন্তা করে না যে আর কিছু বাকি নেই, সব দেওয়া হয়ে গিয়েছে, তাহলে তো আর হি উইল নট প্লে, তার খেলার কথাই না। তো আসলে গ্রেট প্লেয়াররা এমনই যে প্রতিদিন তাদের গোলগুলি নিয়ে চিন্তা করে, এবং যতদিন খেলবে ততদিন সে চেষ্টা করবে যে আমি দেশের হয়ে সর্বোচ্চ কি দিতে পারলাম, এবং ও জানে ওর অনুপস্থিতিটা অনেক সময় টিমের প্লেয়ারদের জন্য বাড়তি যে মোটিভেশনটা এটা হয়তো কিছুটা কমিয়ে দিতে পারে, যার জন্য হয়তো নিজেকে ফিল করছিল যে ইমোশনাল জেস্টার যেটা দেখানো, বা আমার মনে হয় যে জেতার পরে ওর যে এক্সপ্রেশন ছিল সেটাতে ইয়ে করে যে সে একটা নির্ভর হয়েছে, কারণ নিজের উপরই রেসপন্সিবিলিটি নিতে চাই এই ধরনের প্লেয়াররা, যে আমি না এই টিম যদি হেরে যেত তাহলে সে আরো বেশি আমার মনে হয় ইমোশনালি ব্রেকডাউনটা থাকে। নিশ্চয়ই, এখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর যে বিষয়টা হলো, আগামী বছর যে ফিনালিসিমা আছে সেখানে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা, এবং সেই জায়গায় ইয়ামালের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি, যদি ততদিন আসলে তিনি আর্জেন্টিনার জার্সিতে খেলেন। এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন? স্পেন অনেকদিন পর চ্যাম্পিয়ন হলো, এক যুগ পর, এবং এদিকে আর্জেন্টিনা তো আসলে তাদের সাফল্যের যে জয়রথ আছে সেটা তো আসলে চলছেই। না, অ্যাকচুয়ালি 2008 লুইস আরাগোনেসের টিম যখন ইউরো চ্যাম্পিয়ন হয়, তারপরে ভিসেন্তে দেল বস ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ এবং আরেকটা ইউরো 2012-এ, তো ওই টিমটার যে গোল্ডেন জেনারেশন, ওইটাতে জাভি, ইনিয়েস্তা এবং যারা ছিল পুয়োল, পিকে, সার্জিও রামোস, ওরা চলে যাওয়ার পর কিন্তু একটা রিবিল্ডিং ফেজে ছিল, এই জন্য আমাদের অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। বাট এখন মনে হচ্ছে যে ওরা যে কাজটা করেছে এটা একটা চূড়ান্ত প্রকাশ আমরা দেখতে পেলাম ইউরোতে, এবং নিঃসন্দেহে যে দ্য বেস্ট টিম অন দ্য টুর্নামেন্ট, এবং ওরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট যা দেখিয়েছে, আপনার বাড়তি দুটা উইঙ্গার যারা আন্ডার 19-এ দেলা ফুয়েন্তের 19 যেটা চ্যাম্পিয়ন হয় ইউরোতে, তাতে চ্যাম্পিয়ন হওয়া বা ওয়ার্ল্ড কাপে, তো ওই দুই প্লেয়ার ইয়ামাল, আপনি লামিন ইয়ামালের কথা আমরা বেশি বলছি, তো ইয়ামাল আসলে তো একটা ওয়ান্ডার বল, নো ডাউট। যে আপনি দেখেন কালকে গতকালের ইউরো ফাইনালে আমরা যদি ফোডেনের কথা ধরি, পরে পালমার নামলো, সবার কথা যদি ধরি, কতগুলি ইয়াং প্লেয়ার একটা ফাইনাল ম্যাচ খেলছে, এটা তো আমাদের সময় চিন্তাও করা যেত না, বা 10 বছর আগে 12 বছর আগে চিন্তা করা যেত না। তার মানে ইট শোজ যে এখন ফুটবল নিয়ে সবাই কাজ করছে এবং ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের নার্চার করে এই একদম সিনিয়র টিম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো এই ধরনের প্লেয়ার আসলে স্প্যানিশ টিম, মানে আমি বলবো যে আগে ওরা মাঝখান দিয়ে বেশি খেলতেছে, তো উইং প্লে অত বেশি ছিল না, এখন দুইটা উইঙ্গার থাকাতে উইঙ্গাররাও ভিতরে যাচ্ছে, উইং ব্যাক ওভারল্যাপ করছে, কুকুরিয়া যে গোলটা করালো ওয়াইড জাবালকে দিয়ে, এক্সিলেন্ট। তো আমি বলবো স্পেন টিম এটা বিগিনিং অফ এ নিউ এরা, এবং আমার মনে হয় যে দে উইল গো আ লং ওয়ে, এবং আমরা যেটা উপভোগ করেছি আসলে দ্য ওয়ে দে প্লেড দ্য ফুটবল, এবং তাদের যে খেলার ধাঁচটা এই খেলায় দেখা গিয়েছে শুধু টিকি টাকা ছোট ছোট পাস না, বরং কুইক কাউন্টার অ্যাটাক, ডিরেক্ট পাস, এই জিনিসগুলি ছিল। তো এটা আসলে সুদিং ফর আইস, এবং দেখতে আমাদের খুব ভালো লাগে, এবং আমরা খুব খুশি হয়েছি যে তারাই চ্যাম্পিয়ন হয়েছে, যদি ইংল্যান্ড ডিড দেয়ার বেস্ট। নিশ্চয়ই, কারণ আপনি যেটা আসলে বলছেন টুর্নামেন্টের সবচেয়ে যারা আসলে যোগ্য দল, সব থেকে পারফর্ম করেছে যারা, তারাই চ্যাম্পিয়ন হয়েছে। ওদিকে ইউরোতে এবং কোপা আমেরিকাতে অবভিয়াসলি আর্জেন্টিনা আনবিটেন হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, টানা দুটো শিরোপা জিতেছে, 16 নম্বর শিরোপা জিতে নিয়েছে। দুর্দান্ত দুটো টুর্নামেন্ট শেষ হয়ে গেল, আমরা দারুণভাবে উপভোগ করলাম। সাইফুল বারী টিটু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকার ফাইনাল নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ফুটবল কোচ সাইফুল বারী টিটু।